আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গরুর দিল ফেফসা কষা বা মশালা। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার, কমেন্ট আর ছোট্ট একটা লাইক করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি দেখুন ফেফসেটাকে বানিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে। দেখুন এখানে নিয়ে নিয়েছি দিলটাকে ছোট ছোট টুকরো টুকরো করে বানিয়ে নিয়েছি। এবার ফেফসেটা আমি গরম জল দিয়ে সামান্য একটু 5 মিনিট ভিজিয়ে রাখবো। দেখুন অনেকটা নোংরা বেরোবে। এভাবে ভিজিয়ে রাখলে বা আপনারা ফুটিয়েও নিতে পারেন, কিন্তু আমি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এটাকে একটু ভিজিয়ে রেখে দেখুন এবার আমি এটাকে জল চিপে চিপে তুলে নেব। জলটা অনেকটাই গরম হয়ে আছে, কত নোংরা কালো বেরিয়েছে দেখুন। দেখুন কতটা জলটা নোংরা ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি একটা বড় সাইজের আলু দিয়ে দেবো, সেই জন্য আলুটাকে আগে ভেজে নেব। এটা আমি আলু দিয়ে রান্না করব, কিন্তু আলুটা পরিমাণ খুব কম দেব। আলুটাকে লাল করে ভেজে নেব। আপনারা অনেকবার তো অনেক রকম করে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে লাল করে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মশলা। দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব লবণ। লবণটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি 1 চামচ দিয়েছি, 1 চামচের থেকে একটু বেশি। আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চামচ, ঝালটাও আপনারা নিজের পরিমাপ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। হলুদ দিয়েছি 1 চামচ, আর জিরে ধনের গুঁড়ো দেব 1 চামচ, 1 চামচের থেকে একটু কম। এবার মশলাটাকে তেলের মধ্যে একটু নেড়ে জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা একটু বেশি খায়, আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিল ফেফসেগুলোকে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে হালকা আঁচে টাইম নিয়ে কষবো। যে কোনো তরকারি একটু হালকা আঁচে টাইম নিয়ে কষলে তরকারির কালারটাও ভালো হয়, আর খেতেও দারুণ টেস্ট হয়। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন আস্তে আস্তে ফেফসেটা কতটা কমে গেছে।
দিয়ে দেব আলু। ফেপসেটা অনেকটাই গলে এসছে, এবার সেই জন্য ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আবার একটু ভালো করে আলুর ফেপসে সবটাকে ভালো করে কষে নেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়ে এসছে। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন চারি সাইডটা ভালো করে নেড়ে খুন্তিটাও ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিল ফেপসেটাকে রান্না করে নেব। দেখুন আবার একটু আমি নেড়ে দিচ্ছি। আলুটাও ভালোভাবে গলে গেছে। আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন এবার দেখুন কত সুন্দর হয়েছে। যারা দিল ফেপসে খেতে ভালোবাসেন না, অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও ভালো লাগবে। যারা ভালোবাসেন না তারা একবার খেলে বারবার খেতে চাইবেন। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিচ্ছি দিল ফেপসে কষা বা মশালা। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখেই জিভে জল আসছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজকের রেসিপি দিল ফেপসে কষা বা মশালা।